হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এই ছেলেটাকে অনেকেই হয়তো চিনতে পারবে, কেননা কিছুদিন আগেই আমি একে নিয়ে একটা ভিডিও পোস্ট করি যে এই ছেলেটা রিসেন্টলি একটা কম্পিটিশানের প্রিপারেশন নিয়েছে। টোটালি ন্যাচারাল বলতে কিন্তু কোনো রকম সাপ্লিমেন্টেও ছেলেটা ইউজ করেনি, নাহি কোনো মেডিসিন ইউজ করেছে। আমার কাছে এসেছিল ট্রেনিং করার জন্য, আর এর চেহারা এর আগেও শেয়ার করেছি। যেহেতু এর পিক উইক শেষ হয়েছে, অলমোস্ট শেষ হতে চলেছে, তাই ভাবলাম ওর ফিজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, মানে ফিজিকের আপডেটটা তোমাদের শেয়ার করে দিই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ওকে এরমভাবে সাপোর্ট করার জন্য। কজ আমি যখন এর আগে ভিডিওটা পোস্ট করি, অনেকে কিন্তু বাবলুকে খুব সাপোর্ট দেখিয়েছো কমেন্ট সেকশানে। অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করেছো, তাদেরটা আমরা মোটিভেশন হিসেবেই নিয়েছি। আজকে পিক উইক অলমোস্ট ডান, আর 2 দিন বাকি, তারপর কিন্তু বাবলুর কম্পিটিশান। আর তোমরা কিন্তু ওকে আশীর্বাদ করো যাতে ও স্টেজে ভালোভাবে পারফর্ম করতে পারে। ও কিন্তু নিজের কাছে জিতে গেছে, কেননা ও কিন্তু যেটা করার দরকার ছিল, যে নিষ্ঠার সাথে ওয়ার্কআউট করা, ডায়েট করা, প্রতিনিয়ত ওয়ার্কআউটটাকে ফলো আপ করে, পোজিং রুটিন ফলো আপ করে, এগুলো কিন্তু বাবলু প্রত্যেক দিন প্র্যাকটিস করেছে। বাবলু বলেই নয়, বাবলুর মতো হয়তো অনেক বাবলু রয়েছে যারা হয়তো ওর মতোই স্ট্রাগল করে চলেছে এই কম্পিটিশানের জন্য, বা এর থেকেও হয়তো বেশি হার্ডওয়ার্ক করে চলেছে কিছু অ্যাচিভমেন্ট আনার জন্য। তাই এইসব অ্যাথলিটকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করো, সাপোর্ট করো, ভালোবাসা দেখাও, কেন এদের মতো অ্যাথলিটরা হয়তো সাপোর্ট না পাওয়ার জন্যই হয়তো একটা ভালো প্ল্যাটফর্ম মিস করে যায়, বা একটা ভালো প্ল্যাটফর্মে অ্যাচিভমেন্ট করতে পারে না। তাই সবার আমাদের ভালোবাসা সাপোর্ট দিয়ে কিন্তু বাবলুকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাবলু না, ইভেন সকল অ্যাথলেটদেরই আমাদের সব সময় সাপোর্ট করতে হবে, যাতে তারা স্টেজে নয়, একদম রিয়েল লাইফেও তারা যেন উন্নতি করে। তো এই ছিল বাবলুর পিক উইকের বডি কন্ডিশন। তোমাদের তার বডি কন্ডিশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তার সাথে সাথে কিন্তু একটা অবশ্যই লাইক করে যাবে বাবলুর হার্ডওয়ার্কের জন্য। আরও একটা সত্যি কথা তোমাদের শেয়ার করছি, বাবলু যখন আমার কাছে এসেছিলো, ও কিন্তু বডি বিল্ডিং বা কম্পিটিশন নিয়ে কোনো রকম আইডিয়া ওর ছিল না, নাহি কীভাবে পোজিং করতে হয় বা কোন ক্যাটাগরি কীভাবে পোজ করতে হয় সেটাও জানতো না। ইভেন এখনও দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু কৌতূহল অনেক রয়ে গেছে বা খামতি রয়ে গেছে পোজিং নিয়ে। তাই তোমাদের একটা কথাই বলবো, যারা কম্পিটিশন খেলতে ইচ্ছুক বা ফার্স্ট টাইম কম্পিটিশন খেলবে, অবশ্যই কিন্তু বডি বিল্ডিং, ক্লাসিক ফিজিক, মেন ফিজিক, এই 3টে জিনিসের আইডিয়া নিয়ে নামবে। কখন কোন ডিভিশন বা কোন ক্যাটাগরিতে কোন পোজিংটা করতে হয়, ইভেন পোজিংগুলো করছো যখন, তোমরা যেন পারফেক্টলি তোমার মাসেলকে কন্ট্রাক্ট করে স্টেজে সেই মাসেলটাকে শো করতে পারো। তাই রেগুলার ওয়ার্কআউটের সাথে সাথে কিন্তু পোজিংটা অবশ্যই প্র্যাকটিস করো, যেটা আমি রেগুলার বলে আসছি।